বলছিলাম এই ঘটনা থেকে আমার আল্লাহ নিয়ে, আমার রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি অবজ্ঞা করে, কেউ যদি কটূক্তি করে, ন্যূনতম ঈমানের অধিকারী যদি হন, তাহলে আপনাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, ঠিক না? যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকেন, আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমার সামনে যদি অপরাধ হয় আর যদি তুমি প্রতিবাদ না করো, তাহলে সেম অপরাধে তুমিও অপরাধী হয়ে যাবা। প্রতিবাদ করতে হবে। আপনারা ইয়াউমুস সাবাতের ঘটনা আপনারা জানেন, শনিবারের ঘটনা। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলছিলেন, শনিবারে তোমরা মাছ ধরতে পারবা না। মনে আছে ঘটনা? শনিবারে তোমরা মাছ ধরতে পারবা না। তাফসীরের মধ্যে আসছে ঘটনা, ওই বনি ইসরাইলের মানুষগুলা এত চালাক ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য শনিবারেই নদীর কিনারায় বেশি বেশি মাছ দিতেন, মানে তাদের অধীনে বেশি বেশি মাছ আসতো শনিবারেই। বনি ইসরাইল ভাবলো, আল্লাহ রাব্বুল আলামিন তো শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা শনিবারে মাছ ধরবো না। শনিবারে মাছগুলাকে তারা আটকিয়ে রাখতো, তাদের কৌশলে মাছগুলাকে আটকিয়ে রাখতো। এরপর রবিবারে মাছগুলা ধরতো। ওই মাছ ধরতো যারা, তারা তো অপরাধী, নিঃসন্দেহে আল্লাহর আদেশ অমান্য করেছে, কিন্তু কৌশলে। ওই কৌশলকে আমার আল্লাহ বুঝে না? বলেন, বুঝে না এই কৌশল? শনিবারে মাছ আটকিয়ে রাখলা, রবিবারে ধরলা, এই কৌশলকে আমার আল্লাহ বুঝে না? বুঝে। তখন ওই সমাজে তিন শ্রেণীর মানুষ হলো, যারা সরাসরি মাছ ধরছে। দুই নম্বরে মাছ ধরার পর কিছু মানুষ প্রতিবাদ করলো, আল্লাহ তো নিষেধ করছেন, তোমরা মাছ কেন ধরলা? আর এক শ্রেণীর মানুষ ভাবলো, মাছ ধরছে তারা, অপরাধ করছে তারা, আমরা কেন প্রতিবাদ করব? কিছুই বলল না ভালো মন্দ। তারা ভাবলো, আমরা যদি তাদের প্রতিবাদ করি তাহলে কি হবে? আমাদের সাথে শত্রুতা বাড়বে। কি বাড়বে? শত্রুতা। প্রতিবাদ করলেই তো শত্রু হয়ে যাওয়া লাগে, ঠিক কিনা? আমাদের সাথে শত্রুতা বাড়বে, প্রতিবাদ করব না, চুপ করে থাকলো। তাফসীরের মধ্যে আসছে, ওই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করেছেন। এক নাম্বার যারা মাছ ধরেছে, এক নাম্বার যারা সরাসরি মাছ ধরলো, তারা তো অপরাধী। দুই নাম্বার যারা চুপ করেছিল, কোনো প্রতিবাদ করে নাই, তারাও আল্লাহ পাক তাদেরকেও অপরাধী বানালেন। আরেক ভাগ আল্লাহ করলেন, যারা প্রতিবাদ করেছেন তাদেরকে আলাদা করলেন। যারা মাছ ধরেছেন এবং যারা প্রতিবাদ করে নাই, ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, বানর বানিয়ে দিয়েছেন। বুঝতেছেন তো? যারা প্রতিবাদ করে নাই তারা তো অন্যায় করে নাই, মাছ তো তারা ধরে নাই, তাদেরকেও কেন আল্লাহ পাক শাস্তির আওতায় এনেছেন? কারণ তারা ছিল আপনার এক প্রকার শয়তান মার্কা লোক। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। অত মারাত্মক কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, যে মানুষ ভালো কাজের আদেশ করবে না, অন্যায় দেখে চুপ করে থাকবে, প্রতিবাদ করবে না, তার জন্য রয়েছে কঠিন আযাব। ফালা ইস্তাজাবু লাকুম, দুনিয়াতে তারও আযাব রয়েছে। সেই আযাব হচ্ছে আল্লাহ তার দোয়া কবুল করবে না। তার মানে ওই প্রতিবাদের সাথে আপনার ঈমান জড়িত, আপনার আমল জড়িত, আপনার ইসলাম জড়িত, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম জানার, বোঝার, মানার তৌফিক দান করুক, করেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় এলাকাবাসী, আমরা আলোচনা করছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক তাকে এত পছন্দ করতেন, তিনি যেভাবে থিঙ্ক করতেন, চিন্তা করতেন, আমার আল্লাহ সেভাবেই কোরআনের আয়াত অনেক জায়গায় নাজিল করে দিতেন। আল্লাহু আকবার।
আমরা যে পর্দার বিধান পেয়েছি সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার রাসূলের দরবারে তো অনেক মানুষ আসে। এরপর তিনি আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে চেনা অচেনা, জানা অজানা অনেক মানুষ আসে। যখন মানুষগুলো আসে তখন যেন আম্মা জানদেরকে বলবেন তারা পর্দার আড়ালে চলে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর এই কথাটা এত পছন্দ হয়েছেন, আরশের উপর থেকে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম মাতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি। আল্লাহ বলছেন, ফাসালুহুন্না মিন ওয়ারাইল হিজাব, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যখন আমার নবীর স্ত্রীদের কাছে তোমরা নবীর কাছে যাবা, স্ত্রীদের কাছে কিছু চাইবা, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। সুবহানাল্লাহ। মিন ওয়ারাইল হিজাব, এই পর্দার বিধান চালু হইল। আল্লাহু আকবার।